হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমরা মায়াপুর প্রায় পৌঁছে গেছি। তো তারই আমরা কিভাবে কি গেলাম, কি কি করলাম চলো দেখে নিই। মায়াপুর থেকে আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে নেমেই লঞ্চে করে পার হওয়ার পরে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম। পেয়ারা মাখা খাওয়ার পর আমরা হোটেল খুঁজতে শুরু করলাম। আমরা এখানে বসেছিলাম আর এদিকে ওরা গেছিল হোটেল খুঁজতে। খুবই একদম টাফ সিজনে গেছিলাম, যার জন্য একদম হোটেল পাওয়া যাচ্ছিল না, কিন্তু লাস্ট আমরা পেলাম। এই ফাইনালি আমরা এই হোটেল দুটো নিয়েছিলাম। এই রুম দুটো বেশ বড় বড়, খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। চারিদিকের পরিবেশটাও বেশ সুন্দর। পাশেই মন্দির একদম, সেই দেখে নেওয়া হয়েছে। চলবে এই তো খানিকটা খেয়ে নাও। এক ফাঁকে দেখতে পাচ্ছ কি নাতি যে লুচিটা খেয়ে নিচ্ছে, চা দিয়েছি। এই হচ্ছে দান্দাই চালিয়ে এখন লুচি রইল তোমার জন্য চলবে জি হবে না তো কি একসঙ্গে থাকলে বেশ মজাই হয়। দুটো দিন বেশ একসাথে ছিলাম, দুই ফ্যামিলি একসাথে। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম এখানে মায়াপুরটা দেখার জন্য। ভেতরটা দেখো, ভেতরটা খুব সুন্দর, নিরামিষ সমস্ত আইটেম পাওয়া যায়। ফুচকা থেকে, মোমো থেকে, চাউমিন থেকে শুরু করে সমস্ত আইটেমই বাট নিরামিষ পাওয়া যায় যেহেতু মন্দির। তারপরে আমরা গেছিলাম গোশালায়। গোশালায় এখানে তারই গরুর বিখ্যাত নাকি, এখানে ঘি, ছানা এসব পাওয়া যায়। খুবই ভালো লাগলো। আমরা তো দুটো কিনেছিলাম, দু তিনটে কিনে নিয়ে এসেছিলাম। এই যে গোশালাটা দেখো, অন্ধকার পুরোটা, আমরা তুলতে পারিনি। আমরা প্রায় বন্ধ হওয়ার টাইমে গেছিলাম, যার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আর এখানে দেখো, সব থেকে বড় ব্যাপার, মায়াপুরে আমরা অনেক মন্দিরে ঘুরেছি, পুরী বলো, এটা বলো, কিন্তু এখানে রান্নাঘর বা রান্নার বাসনগুলো এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এত লোকের রান্না হয় তাও বোঝাই যায় না। গোশালা থেকে আসার পরে এখানে সন্ধ্যা আরতি দেখে নিলাম। আর এই যে গরুগুলো তখন বলছিলাম না, এত স্বাস্থ্যবান, এত ভালো ট্রিট, ওদের দেখাশোনা করা হয়, দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এত বড় বড় গরু আমরা প্রায় দেখিনি। তারপরে ওখান থেকে আসার পরে আমরা চলে গেলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। এখানেও পেয়ে গেলাম মা অন্নপূর্ণা হোটেল। তো সেখানে আমরা যে যেটা পছন্দ করে সমস্ত আইটেম কেনা হলো, দিয়ে রাত্রে ডিনারটা সেরে নেওয়া হলো। আমার ছেলে চিকেন বাদ দিয়ে এখানে নিরামিষই খেয়ে নিয়েছে। সোয়াবিন দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে ব্যাস, বাচ্চাদের তো বায়না জানোই, এখানে ঢোল কিনবে। ঢোল কেনার খুব শখ হয়েছে। দু তিনটে ঢোল কেনা হয়ে গেছে। দাদু, দিদা, সবাই যতক্ষণ রয়েছে তখন তো হবেই। তো কেনাকাটি হলো। তারপরের দিন সকালবেলায় আবার চলে এলাম আমরা ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে সকাল সকাল চা কিনে নিয়ে এসছে। চাটা খেয়ে আমরা সবাই স্নান টান করে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। এবার মায়াপুরের সাইট সিন গুলো আমরা ঘুরে দেখবো। এই যে আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম, সেটার আশেপাশটা খুব সুন্দর, বেশ ভেতরেও একটা মন্দির রয়েছে। এই টোটো ভাড়া করে নিলাম আমরা, টোটো করেই আমরা এই পুরো জায়গাটা ঘুরেছি, পুরো সাইট সিন গুলো। এটা চলে এসেছি আমরা শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। জন্মস্থানে এখানে জুতোটা এখানে খুলে রেখে আমরা এই যে আশেপাশটা ঘুরে নিলাম। তারপরে দেখো এখানে সবেদা গাছটা কি সুন্দর, কত ছোট্ট ছোট্ট বেশ সবেদা হয়ে রয়েছে। তারপরে ভেতরে চলে গেলাম। সব ঠাকুরগুলো তো জানোই, ছবি তোলা মানা আছে। জন্মস্থানগুলো খুব স্ট্রিক্টলি ভাবে মানা করা, যার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না। আর আমার ছেলে দেখো, ঠাকুর ভক্ত জানোই তোমরা, প্রতিটা সিঁড়ি নমস্কার করতে করতে ওঠে। তারপর আমরা একটু ডাব খেয়ে নিলাম সকালবেলায়, একটু ফ্রেশ লাগছিল।
তারপরে চলে এলাম এই মন্দিরটায়। এই মন্দিরটায় নাকি মানে খোল ভেঙে দিয়েছিল মুসলিমরা। তো কিন্তু ওখানে ভিডিওটা আমরা বেশি নিতে পারিনি, কারণ ওখানে প্রচুর পরিমাণে হনুমান ছিল। তো হনুমান থাকার জন্য হনুমান নাকি ফোন আর চশমা থাকলে কেড়ে নেয়, যার জন্য আমরা বন্ধ করে রেখেছিলাম। তারপর আমরা এই মন্দিরটাতে চলে এলাম। এই মন্দিরেও শ্যামকুণ্ড, রাধাকুণ্ড রয়েছে। তো সেটা দেখানো হলো। আর এখানে প্রচুর মাছ রয়েছে। আর এখানে দেখো এই বড় বড় যখন কীর্তন বা অনুষ্ঠান হয়, এই পুরো হলটাতে হয়। মায়াপুরের একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রতিটা জায়গা এত সুন্দর পরিষ্কার, মানে অন্য কোনো মন্দিরে এটা দেখা যায় না। মানে খালি পায়ে সারাটা দিন ঘুরলেও কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা হচ্ছে যেখানে নাকি রাধা মানে বস্ত্র মানে রেখে স্নান করতে যেত, রাধাকুণ্ডের পাশেই। তারপরে পরিবেশটা দেখো ভেতরে, মানে পুরো গ্রাম্য সিন, মানে গ্রাম্য দৃশ্য আমরা প্রায় দেখতেই পাই না কলকাতা শহরে। আমরা যারা প্রত্যেকে থাকি এখানে গোমাতাকে খুবই ভালোভাবে লালন পালন করা হয়। আর এখানে শাকসবজি দেখো, মানে আমরা কলকাতায় যেগুলো খাই সবই প্রায় ভেজাল। কিন্তু এখানে প্রতিটা সবজি মানে নিজেরা চাষ করে কোনো মনে হয় সার মানে ভেজাল ছাড়া এত সুন্দর এখানকার খেতে টেস্ট। তো যাই হোক, এবার চলে এলাম আমরা এখানে জগন্নাথের জন্মস্থানে। জগন্নাথ দেখুন, জগন্নাথ ঠাকুর কিভাবে তৈরি হয়েছে, তার প্রতিটা কাহিনী মানে কাঠ থেকে শুরু করে কিভাবে তৈরি হয়েছে পুরোটাই এখানে লিখে লিখে দিয়ে মন্দিরের মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে, এবং প্রতিটা লেখাও বলা রয়েছে। যাই হোক, প্রতিটা মন্দিরই খুবই বড় বড় জায়গা নিয়ে ঘিরে করা রয়েছে, এবং প্রতিটা কাহিনী খুবই সুন্দরভাবে লিখে লিখে, মানে কারোর যাতে বুঝতে অসুবিধা না হয়, সমস্তটা A to Z ইংলিশ প্লাস বাংলাতে দুটোতেই লিখে দেওয়া রয়েছে। তারপরে আমরা চলে এলাম এখানে একটা কোন রাজার মানে রাজবাড়িতে। সেটা নাকি আজ প্রায় লুপ্ত প্রায়, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল, কিন্তু তার ওই পিলার গুলো এগুলো রয়ে গেছে। তো সেটাই আমরা দেখে নিলাম। এই কিছুই নেই প্রায়, কিন্তু একটু এলাম। তারপরে আমরা চলে গেলাম এখানে। দেখো তার মধ্যে দিদা তো একটু মস্তি করতে ভালোবাসে, শুয়ে পড়েছে ওখানে, শুয়েই গড়াগড়ি খাচ্ছে। তারপরে আমরা খিদে পেয়ে গেছিল, টিকিট করাই ছিল আমাদের। আজকে আমরা খেয়েছি মন্দিরেই। মন্দিরের এখানে লাইন গুলো দেখো, লাইন প্রসেসিং করে যেতে যেতে এখানে চলে এলাম ফাইনালি আমরা। তো প্রতিটা খাবার নিরামিষ হলে কি হয়েছে, প্রতিটা খাবার খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট। তো যাই হোক, আমরা খেয়ে ভালো ভালো আইটেমই দেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম মার্কেটিং। মায়াপুর ধাম শেষ, বাড়ি চলে যাবো এক্ষুনি। সব প্যাকিং রেডি। একজন শুয়ে আছে পুরো দেখুন লেটকে পেটকে। এই যে আমাদের ব্যাগ, প্রতিবার ঘুরতে যাই একটা ব্যাগ নিয়ে আসলে দুটো ব্যাগ হয়ে যায় মার্কেটিংয়ের জন্য। ভালোই বর ঘুরলাম, আবার ডিউটি শুরু। বর বেশ কিনে দেবে না কিনে এমন করে অনেক কিছু মার্কেটিং করে দিল। দেখতে দেখতে দুটো দিন প্রায় চলেই গেল। এবার আমাদের বাড়ি ফেরার পর পালা। তো আমরা নৌকাতে চলে এসেছি। নৌকা এবার যাওয়ার যেভাবে আমরা গেছি ঠিক সেভাবে আমরা আসিনি। আগের বারে আমরা নবদ্বীপ হয়ে গেছিলাম, কিন্তু এবারে আমরা যেহেতু কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম আসার সময়, তাই আমরা নৌকা পার করে তারপর টোটোতে প্রায় অনেকটা সময় লেগেছে। দিয়ে আমরা কৃষ্ণনগর হয়ে আমরা বাড়ি ফিরেছি। প্রত্যেকে ঘুমাচ্ছে দেখো, আমরা তিনজনই জেগে শুধু আকাম করে যাচ্ছে, আর সবাই ঘুমিয়ে যাচ্ছে। এই আমাদের ছিল সারাদিনের দুদিনের ব্লগস। তো এই হচ্ছে আমাদের মার্কেটিং, এত কিছু কেনাকাটি হয়েছে, সবার জন্য কম বেশি কেনাকাটি হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলো না।